দর্শক, দীর্ঘদিন ভারতে অবস্থান করা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রুবা একটু আগে তিনি বিমানবন্দরে এসে পৌঁছান এবং অবতরণ করেন তার বহনকারী এয়ার ইন্ডিয়ার যে বিমানটি 2:16 ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং তাকে ঘিরে আসলে নেতাকর্মীরা দুপাশে বেষ্টনী দিয়ে রেখেছে, মুহুর্মুহু স্লোগান দেওয়া হচ্ছে এবং বিএনপি শুধুমাত্র পেপুয়ার নেতাকর্মী নন, অর্থাৎ কক্সবাজারের নেতাকর্মী নন, ঢাকারও বিএনপির কেন্দ্রীয় নেতারা এসছেন, বিএনপি যুবদল ছাত্রদলের নেতারাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা এসছেন এবং তিনি 2015 সালের 11 মে নিজেকে শিলং তিনি নিজেকে দেখতে পান এবং এরপর কিন্তু তাকে অবৈধ অনুপ্রবেশ মামলায় তাকে কিন্তু জেলে যেতে হয়েছে এবং সেখানে যে মামলা, সেই মামলায় তাকে দীর্ঘদিন তিনি কারাভোগের পর চিকিৎসা শেষে তিনি দিল্লি থেকে আজকে ঢাকা এসছেন এবং বলা হচ্ছে 2015 সালের মার্চ মাসে, মূলত 10 মার্চ তাকে উত্তরার বাসা থেকে গোয়েন্দা পুলিশ সদস্য পরিচয়ে তাকে তুলে নেওয়া হয় এবং এরপর থেকে কিন্তু তিনি প্রায় 20 দিন নিখোঁজ ছিলেন এবং সেই নিখোঁজ হওয়ার পর তাকে শিলং পুলিশ তাকে শিলং থেকে তাকে আটক করে এবং সেখানে তিনি দীর্ঘদিন ছিলেন। বিএনপির পক্ষ থেকে তার এই গুম হওয়া নিয়ে বরাবরই দফায় দফায় বিএনপির পক্ষ থেকে মিছিল, মিটিং থেকে শুরু করে কর্মসূচি পালন করা হয়েছিল এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অবশেষে তিনি দেশে ফিরেছেন এবং আমরা চেষ্টা করছিলাম তার সঙ্গে কথা বলবার। আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি, তিনি তার সাথে যদি কথা বলা যায়। তার এই গত 9 বছর পর তিনি যে দেশে ফিরছেন, 9 বছরে তার কার্যকলাপ এবং সেখানে তার অবস্থান সবকিছু মিলিয়ে তার সঙ্গে কথা বলবার আমরা চেষ্টা করছি, কিন্তু প্রচুর ভিড় থাকার কারণে আসলে তার সঙ্গে কথা বলবার যে পরিবেশটা আসলে খুব একটা সন্নিকট নয়। বিএনপি নেতা সালাউদ্দিন দীর্ঘদিন ভারতে অবস্থানের পর এখন দেশে ফিরেছেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।